খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, কিয়া ভাইয়া কিয়া হুয়া। তখন ওই নওজোয়ান বলতেছে, হুজুর আপনি আমাকে যদি মাফ না করেন তাহলে আমার বড় বিপদ হইতে পারে। তখন আল্লাহর বুজুর্গ বলতেছিলেন, এরে নওজোয়ান কি হয়েছে, আমাকে ব্যাপারটি খুলে বলো। তখন নওজোয়ান বলতেছিল, ও আল্লাহর বুজুর্গ, আমি আপনাকে ধাক্কা দিয়ে যখন আমার বান্ধবীকে নিয়ে সুন্দর রাস্তায় চলতেছিলাম, হুজুর একদম ক্লিন সফট রাস্তা দিয়ে আমি চলতেছিলাম, রাস্তার মধ্যে কোনো সমস্যা ছিল না। কেমনে যেন আমার বান্ধবী রাস্তার মধ্যে পড়ে গিয়া আমার বান্ধবীর পাখানা ভেঙে গোশত দিয়া হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে। হুজুর আমি বুঝেছি আপনার সঙ্গে গুস্তাকি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরনের শাস্তি দিয়েছে, আপনি আমাকে মাফ করুন। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বুজুর্গ খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, এরে আল্লাহর বান্দা, আমি তো তোমার উপরে কখনো মনক্ষুণ্ণ হই নাই, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাকে এমন শাস্তি দিল জানোনি? এ নওজোয়ান, তোমার অন্তরের মধ্যে ওই মহিলার মহাব্বত আছে, ওই মেয়ের ভালোবাসা আছে, যার কারণে আমার পায়ের কাদাগুলি যখন তোমার বান্ধবীর শরীরে লেগে গিয়েছে, এই রাগ তুমি কন্ট্রোল করতে পারো নাই, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। কেন ধাক্কা দিলে? কারণ তোমার দিলের মধ্যে ওই মেয়েটার মহাব্বত আছে। এরে নওজোয়ান, ভালো করে শুনে নাও, আমি খাজা আজিজুল হাসান মাজজুব, আমার একজন মহাব্বত আর ভালোবাসার বস্তু আছে, আমারও একজন মহাব্বতের জিনিস আছে, তিনি হইলেন আমার আল্লাহ। এরে নওজোয়ান, তুমি যেমন তোমার ওই মহিলার মহাব্বতের কারণে, তার মহাব্বতের কারণে আমাকে ধাক্কা দিয়া ফেলে দিয়েছো, তুমি যখন আমাকে ধাক্কা দিয়া ফেলে দিলে, আমাকে ধাক্কা দিয়া ফেলে দেওয়ার এই কষ্ট, এটাও আমার আল্লাহ পাক সহ্য করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহাব্বত করার কারণে আমার আল্লাহর প্রেমিককে তুমি কষ্ট দিয়েছো, এজন্য আমার আল্লাহ তোমার প্রেমিকার এই করুণ দশা দিয়েছে। এ মুসলমান, বলতেছিলাম, দুনিয়াতে থেকে, দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমাদের মৃত্যুর পথের প্রতীক আমরা, আমাদের আসল ঠিকানা আখিরাত। ওই আখিরাতের জগতে যাওয়ার জন্য আমাদেরকে একটা স্থান, একটা জায়গা, একটা রাস্তা অতিক্রম করতে হবে, সেইটা হইল কবর। কবরের জগৎ বড় সঙ্গীন। এই কবরের ভয়াবহ রাস্তা কিভাবে অতিক্রম করব? সহজ পদ্ধতি হইল, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি রব্বে কারীমের সঙ্গে মুহাব্বত আর ভালোবাসা তৈরি করতে পারি, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন সেই বান্দাগুলিকে আল্লাহ পদে পদে আল্লাহ পাক সহযোগিতা করবেন। আমার পয়গম্বর নিজেই তো হাদিসের মধ্যে ক্ষণে ক্ষণে বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বরের হাদিস নয়, বরং আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, বলেন না আমার রব কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন, যারা দুনিয়াতে বলে আমার রব আল্লাহ, এই রব আমার রব আল্লাহ, এই স্বীকারোক্তির উপরে তারা স্থির থাকবে।